আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতে কিবরুল উলামা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি ওয়া আমিনিহি আল ওয়াহি ওয়া সাফওয়াতিহি মিন খালকিহি নাবিয়িনা ওয়া ইমামিনা সাইয়্যিদিনা মুহাম্মদ বিন আবদিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান সালাকা সাবিল ওয়া ইহতাদা বিহুদাহু ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্নাল্লাহ তাআলা আমারা বিল ইজতিমাই আলাল হাক্কি ওয়া নাহা আনিত তাফাররুক ওয়াল ইখতিলাফ। আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু ওয়া সালামের পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের ওপর একতার নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন যে দুটি আয়াত সূরা আনআমের 159 এবং সূরা আনআমের 153 শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, আর বিস্তারিত বল নিশ্চয় যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে, ওয়া কানু লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দেবেন যা করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে, এবং বিভিন্ন ছোটোখাটো রাস্তা, যেসব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে এগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলি হক থেকে ফিরিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই হচ্ছে আমার সরল পথ, সেটির অনুসরণ করো। ওয়ালা তাতাবাসসাল, বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করিও না, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে। এই হচ্ছে আল্লাহর উপদেশ, যাতে করে তোমরা সংযত হতে পারো। ওয়া ইন্নামা ইয়াকুনু ইত্তিবাউ সিরাতিল মুস্তাকিম ইতিসামি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ, এই পথের অনুসরণ কখন হবে? আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আঁকড়ে ধরলে। এই কথাই না বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলে লাম তাযিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। বলছেন যে সহি হাদিস প্রমাণ করে যে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়, এই মর্মে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে। খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাইন টানলেন, দাগ টানলেন মাটিতে, বিয়াদিহি, নিজের হাত দ্বারা। সুম্মা কালা, তারপরে বললেন, হাযা সাবিলুল্লাহ মুস্তাকিম, এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা, যে সোজা হয়ে আছে এটা আল্লাহর সোজা রাস্তা। সুম্মা খাত্তা ইয়ামিনি ওয়া শিমাল, তারপরে ডান এবং বামে কয়েকটি লাইন টানলেন, দুটো এদিকে দুটো এদিকে, এরকম করে ডানে বামে রাস্তা গেছে কিছু। বললেন ওয়া হাযিহি সুবুল, এগুলি হচ্ছে বিভিন্ন পথ আর মত। লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শায়তানুন, এইসবের যে কোনো রাস্তার মোড়ে শয়তান বসে আছে। ইয়াদু ইলাইহি, এবং সেদিকে ডাকছে, আসো এদিকে আসো, চলে আসো এদিকে, ইখওয়ানুল মুসলিমিনের তরিকায় চলে আসো, জামাত ইসলামী মওদুদির তরিকায় চলে আসো, দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েম তো তোমরা করছো না, ওই আপনাদের দিন কায়েমের ভূমিকা, বলছে না, চলে আসো এদিকে, চলে আসো। সুম্মা কারা, তারপরে এই আয়াত পাঠ করেছিলেন সূরা আনআমের আয়াত নম্বর 153। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন এই আয়াতটি সম্পর্কে, ফাত্তাবিউহু, তোমরা এই সরল পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, বিভিন্ন রাস্তাগুলি যে ছোটোখাটো সেগুলির অনুসরণ করো না, হলে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাও আল্লাহর রাস্তা থেকে। আর বলছেন ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো আর তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। দিন মানে ক্ষমতা, জামাত ইসলামের কাছে কি আর ইখওয়ানীদের কাছে দিন মানে ক্ষমতা, তো ক্ষমতায় যাও তাহলে দিন কায়েম। এইটাই ভুল ব্যাখ্যা, এইখানেই গোমরা করেছে। কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে, মূর্খদেরকে, যে হ্যাঁ নগদ পেয়ে যাব দুনিয়াতেই ফলাফল, আর তাড়াতাড়ি পেয়ে যাব, আর আমরা যখন ক্ষমতায় চলে আসবো আমোদ ফুর্তি করবো। আরে অন্যরা কেন আমোদ ফুর্তি করছে, আমরাই করবো। তো বলছেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমার আল্লাহুল মুমিনিনা বিল জামাতে, মুমিনদেরকে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন, একসাথে থাকার। ও নাহাহুম আনিল ইখতিলাফ ওয়াল ফুরকা, বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন। ওয়া আখবারহুম, এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন, আন্নাহু ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম বিল মিরাই ওয়াল খুসুমাত ফি দ্বীন, আল্লাহর দ্বীন নিয়ে পূর্বের লোকেরা যখন ঝগড়া বিবাদ করেছে তখন তারা ধ্বংস হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ 3টি দল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর তারপরে আরেকটি হচ্ছে অর্থোডক্স, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আরও এই দলগুলি থেকে আরও বাচ্চা দিয়েছে, দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 ফিরকা হয়েছে, 72 হয়েছে, ইহুদিরা 71 হয়েছে, আর এই উম্মত 73 হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আসলে হাদিস তো এই যে বিচ্ছিন্নতা, এটা হচ্ছে সেসব বিজাতীদের অনুসরণ। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির রাস্তা এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ।
কোরআন সুন্নাহর ভিত্তি। তাহলে ঐক্য ডাক দিলে হবে না। আমরা তৌহিদি জনতা, অথচ শিরক বিদআতে ডুবে আছেন। আমরা ঐক্যের ডাক দিচ্ছি, সবাই এক হয়ে যাও। কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে? আরে তৌহিদের ভিত্তিতে হবে, সুন্নাহর ভিত্তিতে হবে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরে সবাই কোরআন হাদিসকে ধরবো। বলছে আমরা আপন জায়গায় থাকবো আর তার ঐক্য হবে। কি করে হবে? আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন, আসেন, যে দলিল ছাড়া চলবো না। এবং সমস্ত রকমের অনিষ্ট এবং ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মজবুত করে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, সুতরাং তোমরা ইসলাম পেয়ে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছিলে। আনসারি, আওস আর খাজরাজি 120 বছর ধরে লড়াই চলছিল। আর ইসলাম যখন মদিনা আসলো, তারা ইসলাম গ্রহণ করলেন, এমন ভাই ভাই হয়ে গেলেন। আর এরা তো মদিনারই ভাই ভাই তো হইলো মক্কা থেকে এসেছে, তাদের চিনিও না জানি না মুহাজিরিন, তাদেরকে বাড়ি ঘর ছেড়ে দিলে, তাদেরকে ধন সম্পদ অর্ধার্ধি করে ভাগ নিয়ে যাও তুমি। এমনকি এক সাহাবীর 2 বিবি আছে, ভাই তুমি তো বিয়ে করতে পারছো না, গরিব, তুমি সর্বহারা নিঃস্ব হয়ে এসছো, আমার এক বিবিকে তালাক দিয়েছি, ইদ্যত পার হোক, তুমি একটা নিয়ে নাও, আমার দুটোর প্রয়োজন নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলছে জাযাকাল্লাহ খাইর, আমার দরকার নেই, ওইটা দরকার নেই। আজকালকার মতো সুবিধাবাদী না, যে কাজ তো হয়ে গেছে, তাই না? তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নিয়ামতে, তোমরা এই তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে। মুহাজিরিন, আনসার, আওস, খাজরাজ, আবদুল্লাহ বিন সালাম ইহুদি, কিসের ভিত্তিতে সে এক হয়ে গেল রাসূলুল্লাহর সাথে? কিসের ভিত্তিতে? সালমান ফার্সি, পার্সিয়ান ওয়ান আরব, বেলাল হাবশি, হাবশার, কিসের ভিত্তিতে? তাওহীদ সুন্নাহর ভিত্তিতে, কোরআনে হাদিসে আঁকড়ে ধরার ভিত্তিতে। কোনো দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল, আমাদের এটা দল, এই তরিকত, এই না না, এগুলো না। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের কিনারায় চলে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন তা থেকে। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতগুলি বর্ণনা করার বিশদভাবে, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। হায়াতে কবর উলামা এখন বলছেন, ফাউলিমা মিন হাযা, এই আয়াতগুলি এবং এই যে সাহাবায়ে কেরামদের আসার আর হাদিস যা উল্লেখ করা হলো, তা থেকে জানা গেল আন্না কুল্লামা ইউআসসিরু আলা ওয়াহদাতিস সাফফি হাওলা ওলাতি উমুরিল মুসলিমিন মিন বাসসি শুবাহিন ওয়া আফকার আও তাসিসি জামাতিন যাতা বাইআতিন আও তানযীমিন আও গায়রি যালিকা ফাহুয়া মুহাররামুন বিদালালাতিল কিতাব ওয়াস সুন্নাহ। আমি পড়ে পড়ে অর্থ করছি যাতে করে সহজে বোঝা সম্ভব হয়, আর তারপরে কেউ না বলতে পারে যে অর্থ করতে গিয়ে নিজের মতো করে বলেছে, এটাও তো বলতে পারে তা। সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল ফাউলিমা মিন হাযা, যে মুসলিম শাসকদের ক্ষেত্রে কুল্লামা ইউআসসিরু আলা ওয়াহদাতিস সাফ, মুসলিম শাসকদের ক্ষেত্রে ঐক্যের ওপর যদি কোনো রকমের কুপ্রভাব ফেলে কোনো কিছু, যেমন মিন বাসসি শুবাহিন, সংশয় সৃষ্টি করা, যে এরা শাসন ক্ষমতার যোগ্যতা রাখে না, এদেরকে টেনে ফেলতে হবে, এদেরকে হটাইতে হবে, ওয়াফকার এবং এইরকম কোনো চিন্তা চেতনা থিওরি, আও তাসিস ও জামাতিন যাতা বাইআতিন ওয়া তানযীম, অথবা এমন কোনো সংগঠন তৈরি করা, প্রতিষ্ঠা করা, যেই সংগঠনের লোকেরা, সদস্যরা তাদের ইমামের সাথে, আমিরে জামাতের সাথে, দলের নেতার সাথে বায়াত করে। ইখওয়ানুল মুসলিমিনের তরিকা এটাই ছিল, ব্রাদারহুডের তরিকা এটাই ছিল, যে যতগুলি ইখওয়ানি হবে, সদস্য হবে, তারা কি করবে? হ্যাঁ, জামাতের যে নেতা হবে ইখওয়ানিদের, তার হাতে বায়াত নেবে, শপথ, জান মাল সব কিছু কুরবানি জামাতের জন্য। এইরকমই জামাত ইসলামী তো ওই সিস্টেম রয়েছে, সাথী হওয়া, তারপরে কি হওয়া, রুকুন হওয়া, তারপরে স্টেজ বাই স্টেজ যাতে বায়াত ও তানজিম। মুসলিম শাসকের বায়াত বাদ দিয়ে তাদের অন্য রকমের সাংগঠনিক বায়াত রয়েছে, ও তানজিম, এবং তাদের এইসব আপনার দলীয় কার্যক্রম রয়েছে। ওয়াগায়রা যালিকা, এছাড়া যে বিভিন্ন তাদের কার্যক্রমগুলি রয়েছে, ফাহুয়া মুহাররামুন, এগুলি হারাম, বিদালালাতিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে। ওয়াফি তালিয়াতি হাযিহিল জামাত, আর এইসব জামাতের শীর্ষস্থানীয় জামাত, মুখ্য জামাত, আল্লাতী নুহাযযিরু মিনহা, যেই জামাত থেকে, যে দল থেকে সতর্ক সাবধান করছি, সেই জামাত হচ্ছে জামাতুল ইখওয়ান আল মুসলিমিন, যে জামাতটি হচ্ছে ইখওয়ান আল মুসলিমিনের জামাত।
ফাহিয়া জামাতুন মুনহারিফাতুন কায়েমাতুন আলা মুনাজিআতি উলাতিল আমরি ওয়াল খুরুজ আলাল হুকাম। ভালো করে শুনে রাখেন ভাষাটি। বলছে এই জামাতুল ইখওয়ানুল মুসলিমিন, এই জামাতটি এমন একটি জামাত মুনহারিফা, যে একটি বক্র পথের পথি। গোমরাহ জামাত মুনহারিফ, আসল রাস্তা থেকে সরে যাওয়া জামাত। কায়েমাতুন আলা মুনাজিআতি উলাতিল আমর, যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায়। ওয়াল খুরুজ আলাল হুকাম, এবং শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বেরিয়ে যাওয়ার জন্য, অভ্যুত্থানের জন্য, ইনকিলাব বিপ্লব ঘটানোর জন্য যারা অপপ্রয়াস চালায়। জি, এই জন্যই ইরানি বিপ্লবকে আদর্শ মনে করে জামাতিরা। শুনেছেন তো বক্তাদের কাছ থেকে? তাদের শোনেননি? ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ, তাদের জন্য আদর্শ। ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য, এটি আমাদের বাংলাভাষী নারীদের জন্য আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করে সব ফিতনা থেকে। ওয়া ইসারাতুল ফিতান ফিদ দাওয়াল, আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এই হচ্ছে জামাতুল ইখওয়ানুল মুসলিমের কাজ যুগে যুগে। ওয়া জাজাতুত তাআয়ুশ ফিল ওয়াতানিল ওয়াহিদ, একই দেশে সবার সাথে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে স্থিতিশীলতাকে নষ্ট করা এদের কাছে। ওয়া ওয়াসফুল মুজতামাআতুল ইসলামিয়া বিল জাহিলিয়া, এবং মুসলিম সমাজকে জাহিলি সমাজ বলা। সৈয়দ কুতুব তার কিতাবে যেখানে সেখানে বারবার করি, আজকাল মুসলিমরা জাহিলিয়াতের অন্ধকারে বিরাজ, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের যুগে রয়েছে, জাহিলিয়াত আম্মা। এবং মওদুদির যে উপরে যে আলোচনা করেছি মওদুদির কিতাবগুলি থেকে জামাত ইসলামী, তাতে আমি যে জাহিলিয়াতকে 3 ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে। মওদুদিরও থিওরি, একই থিওরি দুজনেরই, শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন। জি, বলছেন তারপরে অমনজ তাসিস হাজিহিল জামা, এই জামাতুল ইখওয়ানুল মুসলিমিন যখন থেকে স্থাপিত হয়েছে, লাম ইয়াজহার মিনহা আইনায়াতুন বিল আকিদাতিল ইসলামিয়া, তারা ইসলামী আকিদার কোনো গুরুত্ব দেয়নি। মানুষের আকিদা সংশোধন করি, তাওহীদ সুন্নতের দাওয়াত দিই, শিরক বিদআত মুক্ত করি, মাজার পূজাকে কমাবার চেষ্টা করি, না না না, পীর পূজা কমাবার চেষ্টা করি, এগুলো চেষ্টা নেই। 2-4টি কথা এমনি বলে দিল। অনেকে বলে যে আমার এই কথাগুলো মিথ্যা, কারণ যখন আহলে হাদিস এলাকায় বক্তব্য করতে আসে তখন বলে দেয় যে মাজার এসব শিরক। 2-4টা কথা বলেছে, কিছুটা ভালো কথা বলেছে, তাতে বলে দেখো 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 তাওহীদের কথা, এটাই যথেষ্ট। পক্ষান্তরে আর অন্য জায়গায় যে বলছেন দেশ 360 আউলিয়ার মাজার ধন্য, অথবা 12 আউলিয়ার মাজারে ধন্য, তো এটা কি শিরকে দিয়ে ডাকা হলো না, মাজার পূজা দিয়ে ডাকা হলো না? আচ্ছা, আর একটা বক্তব্য বলছেন যে আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না, খারাপ বলছি না, বলেছেন বলে নাই? বড় হক্কানি পীরও আছে, তাহলে তো রাস্তা রেখে দিলেন। এখন হক্কানি পীর কি আছে? যদি এসে দেওয়ানবাগি চার্জ করে, এই বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর, তো আমাকে কি ভণ্ড বললেন? বলছেন না না, আপনি তো হক্কানি, কারণ আমি তো বলেছি যে পীরদের হক্কানিও আছে। চরমনাই সারসিনা যদি এসে বলে আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে, তো কি আমরা ভণ্ড বলবেন নাকি? না, বলছেন না না না, আপনারা তো হক্কানি। রাস্তা খোলা রেখেছে, বড় চালাক। রাজনীতি কেমন করে করতে হয় ভালো করেই জানে, কথা বোঝা গেছে? এগুলো তাওহীদ সুন্নতের দাওয়াত দেওয়া হইল না। জি, তো এরা কখনো ইসলামী আকিদার ওপর তেমন জোর দেয়নি। ওয়ালা বি উলুমিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর ইলমের উপর জোর দেয় নাই, যে বাস্তব সত্য। এই জন্য তাদের লিখনি আমি পড়েছি, পত্র পত্রিকাতে নিজে পড়েছি, যে বর্তমান যুগে, বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই, ফাকির দরকার নেই, ইসলামী দার্শনিকের দরকার আছে, ইসলামী ফিলোসফার দরকার, দার্শনিক দরকার তাদের। জি হ্যাঁ, যেমন মওদুদি দার্শনিক ছিলেন, ওইরকম দার্শনিক দরকার। ওই আবার আলেম, এই জন্য জামাত ইসলাম কোনো আলেম নেই। আবু বকর জাকারি সাহেব আমাকে বলতেন কুয়েতে সফরে, তারপর এখানে, যে জামাতের মধ্যে কোনো আলেম আছে নাকি? সত্যি, যেগুলোকে আলেম বলছেন কোনো আলেমই না। জামাত ইসলামেতে কোনো আলেম নেই। আরে দেওবন্দিদের মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি, কিন্তু জামাত ইসলামেতে কোনো আলেম পাবেন না। যাদেরকে আলেম বলছেন এটা পাবলিকই আলেম, জনগণ আলেম মনে করে, বাকপটু, সুন্দর সুন্দর কথা, চমৎকার কথা বলতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর ইলম আছে এমন কোনো আলেম নেই, আর থাকবেও না, কারণ তাদের বৈরিত রয়েছে এই কোরআন সুন্নাহর ইলমের সাথে। ওয়াইন্নামা গায়াতুহাল উসুল আল হুকম, হাইয়াতকে ভালো বলছে এই জামাতের ইখওয়ান মুসলিমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল উসুল ইলাল হুকম, ক্ষমতায় পৌঁছা, ক্ষমতায় পৌঁছিতে হবে যেভাবে হোক না কেন।
অমিন সাম্মা কানা তারিফ হাযিহিল জামাআ মালিয়ান বিশুরুরিল ফিতান। এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই ৮০ বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্ট এবং ফিতনা ফাসাদে। মিশরে যেগুলোকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদের ইতিহাস আমি পড়ে দেখেছি, সুবহানাল্লাহ। তারা প্রত্যেকে কিন্তু সরকারের পতনের ষড়যন্ত্রে শরিক ছিল। আর তদন্ত যে হয়েছে যে এরা তো আমাদের পতন ঘটাচ্ছিল, তখন তাদেরকে সেখানকার শাসকরা ওইভাবে শাস্তি দিয়েছে। হ্যাঁ, তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন, আল্লাহ ভালো জানে কত বড় শহীদ হয়েছে। না ফিতনা ফাসাদ সৃষ্টি করতে কত লোকের রক্তপাত হইতো যদি এই রকমের একটা ক্ষমতার পতন ঘটাতে এত সহজ নাকি? আপনি একটা পতন ঘটিয়ে দেখেন তো যে কত লোক হতাহত হয়। জি, আর কত ফিতনা ফাসাদ আর কত নিরাপত্তাহীনতা সেখানে বিরাজ করে। কোনো নিরাপত্তা থাকবে না সেখানে। যেই শান্তিটাও পাচ্ছেন আপনি বাড়িতে ঘুমিয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করে, সেটাও থাকবে না সেখানে। এত সহজ মনে করছেন? তো এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের, ফিতনা ফাসাদের ইতিহাস। অমিন রাহেমিহা খারাজাত জামাতুন ইরহাবিয়া মুতাতারিফা, যে কথাটি এর আগেও বলেছি। আর এই উদর থেকে, এই গর্ব থেকে, এই ইখওয়ানুল মুসলিমিনের আর জামাতুল মওদুদের গর্ব থেকে বেরিয়েছে জামাতুন ইরহাবিয়াতুন মুতাতারিফা, সন্ত্রাসী এবং চরমপন্থী সংগঠনগুলি, আইএস আর তারপরে আপনার আল কায়দা, আর যতগুলি নাম যাই হোক না কেন, জঙ্গি যতগুলি সংগঠন রয়েছে, যে তাদের পেছনে কিন্তু পৃষ্ঠপোষকতা এদের রয়েছে। জি, আসাদ ফিল বিলাদ ওয়াল ইবাদ ফাসাদান, মুসলিম দেশগুলিতে এবং আল্লাহর বান্দা মুসলিম সমাজে এরা ফাসাদ সৃষ্টি করেছে। মিম্মা হুয়া মালুমুন ওয়া মুশাহাদ, যা সর্বজন বিদিত, সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি। মিন জারাইমিল উনফি ওয়াল ইরহাব হাওলাল আলাম, যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে, এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন, তদন্ত করে দেখবেন, তো এই দলগুলি সেখানে রয়েছে, এই ইখওয়ানুল মুসলিমিন এবং তাদের মতো দলগুলি। অমিমা তাকাদ্দামা, ওপরে যেসব কথাগুলি আলোচনা হয়েছে, আত্মাজও তা দ্বারা সুস্পষ্ট হয়ে উঠেছে। হায়াতুকে বাড়ি ওলামা সৌদি আরব বলছেন যে আন্না জামাত আল ইখওয়ান আল মুসলিমিন জামাতুন ইরহাবিয়া, এই ইখওয়ানুল মুসলিমিনের জামাতটি হচ্ছে সন্ত্রাসী জামাত, সন্ত্রাসী সংগঠন। লা তুমাসসিলু মানহাজ আল ইসলাম, ইসলামের প্রতিনিধিত্ব করে না বা ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব করে না। এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মওদুদিবাদের উপর, তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি। আরে যেসব দলগুলি শাসন ক্ষমতা রয়েছে তাদের ইসলামের শত্রুতা বা সেখানে অনেক মুনাফিক রয়েছে, সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে, হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে, বহু রয়েছে। তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী, হ্যাঁ এ তো নাস্তিকে ভরা, তাহলে এইটা হচ্ছে ইসলামী জামাত। না না, কখনো না। ওই জামাতে মুনাফিক ঢুকে আছে, সালামের শত্রু, কুরবানির শত্রু, অমুকের শত্রু, এইসব ঢুকে আছে, তার মানে এই নয় যে আপনার এই জামাত ইসলামী হক জামাত, কখনো এটা কখনো করে না। জি, ভালো করে বিষয়টি বুঝবেন। ওয়াইন্নামা তাত্তাবিউ আহদাফাহাল হিজবিয়াত আল মুখালিফা লিহাদি দ্বীন আল হানিফ, এই জামাতটি হচ্ছে ইখওয়ান মুসলিমের জামাতুন ইরহাবি দল, মানে সন্ত্রাসী দল। লা তুমাসসিলু মানহাজ আল ইসলাম, ইসলামী মতাদর্শের প্রতিনিধিত্ব করে না। ওয়াইন্নামা তাত্তাবিউ আহদাফাহা আল হিজবিয়া, তাদের যে দলীয় টার্গেট রয়েছে সেটার অনুসরণ করে। আল মুখালিফা লিহাদি দ্বীন আল হানিফ, যে দ্বীনে ইসলাম, দ্বীনে হানিফের পরিপন্থী। ওয়াতাতাসাত্তারু বিদ্দীন, তারা শুধু দ্বীনের মুখোশ পরিধানকারী, দ্বীনের পোশাক পরে রয়েছে, ধর্মকে ব্যবহার করো। তোমারে সোমা ইউখালিফুহু, অথচ তারা দ্বীনের পরিপন্থী কাজগুলি করে। মিনাল ফুরকা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ওয়াইসারাতুল ফিতনা, এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ওয়াল উনফ, এবং বাড়াবাড়ি করা, ওয়াল ইরহাব, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। ফাআলাল জামি আল হাজার মিন হাজিহিল জামা, সুতরাং প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি। হাইয়াতে কেবল বলছে, আমার কথা নয়, হাইয়াতে কেবল বলছে ফাআলাল জামি আল হাজার ও মিন হাজিহিল জামা, সুতরাং প্রত্যেককে সতর্ক সাবধান করছি, সতর্ক সাবধান থাকতে হবে মিন হাজিহিল জামা, এই জামাতুল ইখওয়ানুল মুসলিমিন থেকে। ওয়া আদামুল ইনতিমাই ইলাইহা, তার সাথে সম্পৃক্ততা যেন না থাকে, যোগাযোগ না থাকে। আবি তাআতুফু মাহা, তার সাথে যেন সহানুভূতি না থাকে, সহযোগিতা না থাকে। ওয়াল্লাহ নাসআল আন ইয়াহফাযানা জামিয়ান, আল্লাহর কাছে আমরা যাচ্ছা করি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। মিন কুল্লি শাররিন, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক ফিতনা ফাসাদ থেকে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।